টিনা, টিনা সোটটা আমার হাতে দে। পুলিশকে আমি বলবো আমি খুন করেছি। জেলখানায় তুই না, আমি যাব। দে। তুই কেন যাবি ভাইয়া? অপরাধ না করেও আর কত শাস্তি পেতে চাস তুই? এবার আমার শাস্তি আমি নিজেই ভোগ করব। টিনা, বোন আমার, আমার কথার অবাধ্য হলে পুলিশ তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোদের এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি সোটটা আমাকে দে। না, দে বোন, দে। ওই দেখ, মা কাচ্ছে, বাবা কাচ্ছে। তোকে মার কসম, বাবার কসম, সোটটা আমাকে দে। না। দে দে দে। খবরদার, খবরদার, এই শহর তুই হাতে নিবি না। একদিন তুই আমার খুনের বোঝা মাথায় নিয়ে 12 বছর জেল খেটেছিস। মা, আজ আবার আরেকজনের খুনের দায় মাথায় নিয়ে বাকি জীবনটা জেলে থাকতে চাস? মমতা, এসব তুমি কি বলছো? তোমার খুনের বোঝা ও মাথায় তুলে নিয়েছিল মানে? আজ আর তোমাদের কাছে কোনো কিছুই গোপন রাখবো না বাবা। হাফিজ চাচাকে সেদিন মুন্না ভাইয়া খুন করেনি, মা খুন করেছিল। চুপ কর। তুমি খুন করেছিলে? কেন? তাহলে শোনো, কিন্তু মুন্না কেন সেই খুনের দায়ভার নিজের কাঁধে নিয়ে 12 বছর জেল খাটলো? বল মুন্না, কেন? এই কেনর জবাবটা দেবার জন্যই আজও আমি বেঁচে আছি বাবা। সেদিন মায়ের হাতে হাত করা পরিয়ে পুলিশ যদি মাকে নিয়ে যেত, তাহলে টিনা আর আরজু মায়ের আদর থেকে বঞ্চিত হতো। ভাবির হাতে দেবর হত্যার কাহিনী দেশের মানুষের মুখে মুখে ঘৃণার সাথে আলোচিত হতো। মায়ের মতো ভাবির উপর হাফিজ মল্লিকের অনৈতিক অশোভন আক্রমণে এই মল্লিক পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। আর সেই জন্যই মাকে আমি আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাতে দেইনি বাবা। যে বাবা জেল থেকে তুলে এনে মল্লিক পরিবারে আমাকে সন্তানের অধিকার দিয়েছে, আমি চাইনি সেদিন তার মান সম্মান ক্ষুণ্ণ হোক। যে মায়ের স্নেহের পরশে মানুষ হচ্ছিলাম, আমি চাইনি খুনের কলঙ্ক মাথায় নিয়ে সে মা ফাঁসির দড়িতে ঝুলুক। তাই জেল খাটায় কয়েদের সন্তান হয়েও ওই খুনের দায় মাথায় নিয়ে আমি এই মল্লিক পরিবারের ইজ্জত রক্ষা করেছি। তুই সত্যি করে বলতো, আসলেই তুই কে? আমি তোমাদের সন্তান। তোমরা একবার বলো না, আর্যুর মতো আমিও তোমাদের সন্তান। বলো না বাবা, বলো না আমিও তোমাদের সন্তান। না বাবা আমার, আমি তোমাদের সন্তান বাবা।